সেদিন আবার একজন কওমি দেওবন্দি আলেম, ঢাকার বিশাল বক্তা, উনি একটা আল্লাহ রসুলের শান দেখাইতে গিয়া একটা বক্তব্য, যেটা ওই মাজারপন্থীরা এখন এটা দেওবন্দির বক্তব্যটা বারবার দেখাচ্ছে। সেখানে কি আছে জানেন? আল্লাহর নবী নাকি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন যে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম, এটা অনেক লম্বা একটা কথা, গল্প। তখন নাকি উনি বলছিলেন, নে আমি একটা ওই চতুর্থ আল্লাহর ওই পর্দার মধ্যে দেখেছি একটা তারকা উঠতে, যেই তারকা ৭০,০০০ বছর পরে একবার ওই তারকাটা উঠে। এই তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর পরে ওই তারকাটা একবার উঠে। আর এইভাবে আমি দেখেছি কতবার? ৭২,০০০ বার। এখন কি এটা ক্যালকুলেটর, আমাদের বাজারের ক্যালকুলেটর যেটা আছে ওইটা দিয়ে তো হিসাব করা যাবে না। নবী নাকি শেষ পর্যন্ত বলেছেন, ওই যে তারকা ওইটা আমি। তাহলে তো এখন হইছি আল্লাহ নবী কবে থেকে নবী? এবার হিসাব করে দেখেন। আল্লাহর কসম, আমার দেওবন্দি সেই বিরাট বক্তা, এগুলো ভুল হতে পারে, তবে এগুলো একটু গবেষণা করার দরকার ছিল। ওয়াজে যাওয়ার আগে নোট করা দরকার ছিল। অনেকে মনে করে নোটের প্রয়োজন নেই। আল্লাহর কসম, নোট করতে হবে। এটা কোনো হাদিসে নাই। এই তারকার ওয়াজ এটা কোনো হাদিসে নাই। অথচ আমার সেই বিশাল বক্তা এটা বলেছেন। এটা বলার কারণ এখন কি হচ্ছে? তাহলে ওই যে নবীজি তাহলে ৪০ বছরে নবুয়ত পাই নাই, আরো অনেক আগে থেকে নবুয়ত পেয়েছেন।